অবৈধ টাকা আর মাদক রয়েছে এই অভিযোগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে মধ্যরাতে তল্লাশি চালানো হয়েছে গুলশান 2-এর একটি বাড়িতে। তছনছ করা হয়েছে সবকিছু। বাড়ির কাজের লোকেরা জানিয়েছেন, সাবেক এমপি তানভীর ইমামের শ্বশুরবাড়ি এটা। ঘটনার কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও এ নিয়ে কথা বলেননি কেউ। বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন অজুহাতে রাত 11টার দিকে গুলশান 2-এর একটি বাড়ির 4 তলার ফ্ল্যাটে ঢুকে 20 থেকে 30 ব্যক্তি তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে সবকিছু। জানা গেছে বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমামের ছেলে তানভীর ইমামের শ্বশুরের। রাত 12টার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রায় 30 মিনিট পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও র্যাবও। এরপর বাড়িতে ব্যারিকেড দিয়ে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর একটি দল। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এস.টি. ইমামের ছেলের অবৈধ টাকা রাখা হয়েছে জেনে এসেছেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। এটা আমরা তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু না। আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই। আমি মোবাইল অন করেছি, আমি কোনো কিছু তো হাতও দেই নাই, আমি কিছু ধরিও নাই। বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে। বাড়ির গৃহকর্মীরা জানান, তানভীর ইমামের সাথে প্রায় 27 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। আমার সাহেবের মেয়ে থাকতো। সাহেবের নাম বলেন? সাহেবের রহমান শরীফ। জি না, যেটা তানভীর ইমাম সাহেব, এটা রহমান শরীফ সাহেবের বাসা। তাহলে তানভীর সাহেবের শ্বশুরবাড়িতে এখন না, মানে 2001 সালের দিকে তাড়াতাড়ি হয়ে গেছে। প্রায় 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। এ বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।